আজকে ঈদ ঈদ উপলক্ষে বরের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই ঈদ স্পেশাল রান্না করছে আমার বরমশাই। দেখো এখানে কী করছে, দেখো দেখিয়ে দিই। এক্ষুনি গেছে একটু বাইরে। এখানে হচ্ছে আলু টুকরো টুকরো করে কাটা, এটা সিদ্ধ করছে, ভাপিয়ে নিচ্ছে, একটু পুরো সিদ্ধ হবে না, তো একটু আলু ভাপিয়ে নিচ্ছে একটু নরম করার জন্য, অর্ধেক মানে 50% সিদ্ধ হবে। তো এইভাবে দিয়েছে, তাই জন্য প্রেশার কুকারে দেয়নি, এমনি বাটি বা কড়াতে করে দিতে পারো। আর এদিকে করেছে, দেখো নিয়েছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, মানে ঝাল আজকে বিশাল হবে, বুঝতেই পারছো। তো চলো, আজকে নিরামিষ, তাই জন্যই এইভাবেই হচ্ছে। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছে গোটা জিরে, গোটা এটা করে কাঠ, মিষ্টি কাঠ, আর এরা দিয়েছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সমস্ত কিছু মশলা রেডি করে নিয়েছে আমার থেকে। তো এবার শুরু হবে রান্নার যুদ্ধ। চলো দেখাবো আবার। তো এইগুলো সব রেডি করে নিয়েছে, এবারে গান চালাবে, এদিকে তোমার ব্লুটুথ চালাবে, অন করবে আর রান্না করবে। তো আমার এখন রান্নাঘরে যুদ্ধ চলবে। তো সব কিছু আমি রেডি করে দিলাম, দিয়ে এখন আমি বেরিয়ে যাই। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। রান্না হচ্ছে, হ্যাঁ কড়াইতে নেমে পড়েছে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে টমেটো। টমেটোর পরিমাণটা বিশাল দেখতে পাচ্ছি, তার তরকারিটা টপ টপই হবে মনে হয়। আর এখানে ক্যাপসিকাম আছে, সমস্ত মশলাই নিয়ে পড়েছে, আর এখন রান্না চলছে। চলো দেখো, নিজের সাইড চাপা দিচ্ছে আবার। এমনিতে তো মুখ কানটাই দেখা যাচ্ছে, মুখ তো দেখা যাচ্ছে না। রাঁধুনি আমার শেফ আবার মুখ চাপা দিয়েছে, শেফের আবার ডিমান্ড বেড়ে যায়, তখন আবার সবাই বুকিং করতে শুরু করবে। এবার চলো, এবার কী রান্নার হয় পরে দেখি। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আবার ওদিকে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, টমেটো আর লঙ্কায় ভরপুর। তরকারিটা জবরদস্ত হবে, টক টক ঝাল ঝাল। যেহেতু নিরামিষ তাই জন্য এরম চলছে ব্যাপারটা। এইসব এত মশলা, আবার এইদিকে আরও মশলা আছে, এই যে এগুলোও পড়বে। তো রান্নাটা হতে থাকে, আমি কষানো চলছে, এরপর ওই ভাপানো আলুটা দেবে। টমেটোটাকে তুই নরম হবি না, চেপে চেপে তাকে নরম করে নুন ছড়িয়ে দাও, নুন ছড়িয়ে দিলে এক্ষুনি গলে যাবে। এবারে দিয়ে দিয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা, মশলাই তো হতেই যাচ্ছে। ওতে আবার পড়েছে বাদাম, এলাচ, আর একজন আসছে মুখে মারছে, এই বিড়ালটা টিফিন খায়নি, এখন টিফিন খাচ্ছে, সবার টিফিন হয়ে গেছে, আর এই এখনও টিফিন খাচ্ছে। এই ছিটকে যাবে, ওর এখানে মুখ আছে। মশলা দেওয়া হচ্ছে, দেওয়া হয়েছে হলুদ, এবার দিচ্ছে লঙ্কা গুঁড়ো, মশলাগুলো কষানো চলছে। মশলার প্রচুর দাম, মশলা খুব চুঙে পড়ে গেলে তরকারি না। হ্যাঁ, তুমি ক্যামেরায় উঠে গেছো। চলো, মশলা কষছে, আর এই যে আলু ভাপানো আছে, এই যে গরম জল, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিল। এই রান্না হিট রান্নায় বস রান্না করছে, এখন চলছে খুন্তি আর কড়ার মধ্যে লড়াই। মশলাকে একটু ছাড় নেই, ঘস 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 ধাক্কা মেরে 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 নিয়েও ধাক্কা মেরে যায়, তাকে গলিয়ে গলিয়ে দিয়েছে, একটু ছেড়েছে, আবার ধরে নিয়েছে খুন। চলছে এখন রান্না। আলুর দম খেয়েছে, এটা আলুর দমের ভাই, ছোট ভাই। আলুর দম নয়, ক্যাপসিকামটা এখনো পড়েনি আর আলুটা পড়েনি, এই দুটো পড়বে। দাঁড়াও, আলুগুলোকে জল থেকে তোলা হচ্ছে, জলে সব জলে ডুব দিয়েছিল, তোলা হচ্ছে এখন। এবারে আলুগুলো পড়বে মশলায়। চলো, এসে গেছে, কড়াতে পড়ে গেছে আলু।
বিগ বস রান্না করতে সবাই টেস্ট করা যায়, টেস্ট করা যায় না, তারা জাজ, রান্নার জাজ। ওর যদি মুখে ভালো লাগে তারপরে যেন রান্নাটা ভালো। কালারটা এসছে আলুর কষা, হ্যাঁ ঠিক বলেছে, এটা আলুর কষা, আলুর দমের কষা, না দম না, দমে দিয়ে করে নি এটা, আলুর কষা। হ্যাঁ আলু কষা। দমটা আলুটা ভালো হবে, কালারটা ভালো হবে। এটা ক্যাপসিকাম আলুর কষা। এটা যদি পনির পড়তো হেভি লাগতো। আর একবার আসো। শেষে একটু দেয়া হলো ঘি, তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দারুণ এসছে কালারটা। আচ্ছা আমরা ব্যবহার করলাম এই যে দেখো রেড কাউ ঘি, দারুণ লাগে তরকারিতে গন্ধ। আমাদের কমপ্লিট, এবার তরকারিটা নামিয়ে নেওয়া হবে। আর বাকি আছে একটু ফুটতে, সামান্য ঢাকনা খোলা থাকবে, ঢাকা খোলা অবশ্যই একটু ফুটবে। আমাদেরকে পরোটাটা হয়ে এসছে, দারুণ হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ হয়েছে। তরকারিটা নামিয়ে নেবো, এবার হয়ে গেছে, দারুণ হয়েছে কালারটা, ফাটাফাটি টেস্ট। তো তরকারিটা তুলে নিই। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আলুর দম তো অনেক খেয়েছো, কিন্তু এইভাবে একটা নিরামিষ ঝাল ঝাল টক টক এই আলুর কষাটা দমটা অবশ্যই খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শুধু নিরামিষ দিন, নিরামিষেই কিন্তু এত সুন্দর তরকারি হয়। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়েছে হয়ে। আর এই লুচি পরোটার সাথে বা রুটির সাথেও দারুণ হয় লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কষা আলুর দম। এটা আলুর দমের মতন, কিন্তু আলুর দম নয়, এটা হচ্ছে ক্যাপসিকাম আলুর কষা। এটা আমার বরের হাতের তৈরি। তো বরের হাতের তৈরি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো আমি এটা সার্ভ করে দেবো পরোটার সাথে। তো পরোটা বানিয়ে নিয়েছি, যেহেতু আজকে বললাম ঈদ স্পেশাল, তো তাই জন্য আজকে পরোটার সাথে। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ ক্যাপসিকাম আলু কষা আর পরোটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এটা কিন্তু স্পেশালি আজকে আমার বরের হাতে তৈরি। তবে এটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো, দারুণ লাগে এই টমেটো ক্যাপসিকাম দিয়ে এই আলু কষাটা। তোমরাও বানাও নিরামিষ দিনে, দারুণ লাগবে। একঘেয়ে আলুর দমের না করে এইভাবে একটু অনেক নতুন রেসিপিটা ট্রাই করতেই পারো। কথা দিতে পারি খারাপ লাগবে না। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আজকে আমাদের এখানে শেষ করবো ভিডিওটা।